২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভার শেষ দফার নির্বাচন। প্রথম দফায় ১৫২টি আসনে নির্বাচন হয়েছে ২৩ এপ্রিল। নির্বাচনের প্রচারের শেষ দিনে জয়ের চ্যালেঞ্জ ছুড়ে নির্বাচনী প্রচার শেষ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন পশ্চিমবঙ্গে। সকালে তিনি ব্যারাকপুরের জগদ্দলে বিজেপি আয়োজিত এক বিশাল জনসভায় যোগ দিয়ে বলেন, আবার আসতে হবে ৪ মের ফল ঘোষণার পর বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে। মোদী আরও বলেন, ব্যারাকপুরের মাটিতেই ভারতের স্বাধীনতার প্রথম লড়াই শুরু হয়েছিল। সেই ব্যারাকপুরের মাটি থেকেই এবার শুরু হবে এই বাংলায় বিজেপির সরকারের কর্মযজ্ঞ। শেষ দিনের প্রচারে এসে অমিত শাহ বলেন, এই রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন তা ভোটের পর জয়ী বিজেপির বিধায়কেরা সভা করে সিদ্ধান্ত নেবেন। তবে মুখ্যমন্ত্রী হবেন বাংলার ভূমিপুত্র, বাঙালি, বাংলা ভাষার পড়ুয়া এই বাংলার সন্তান। তিনি বলেন, বিপুল ভোটে জিতবে বিজেপি। প্রথম দফার ভোটে বিজেপি ১৫২ আসনের মধ্যে ১১০টি আসনে জিতেই গেছে। মোদি বা অমিত শাহর এসব বক্তব্যকে পাত্তা দিচ্ছেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও প্রচারের শেষ দিনের বিকেলে দক্ষিণ কলকাতায় বিরাট রোড শোর মাধ্যমে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, বিজেপির স্বপ্ন কোনোদিন এই বাংলায় সফল হবে না। বিজেপি যতই স্বপ্ন দেখুক না কেন, সেই স্বপ্ন বৃথাই যাবে। মমতা বলেন, মানুষ বিজেপির ধর্মান্ধতার নীতিকে বেছে নিতে পারেনি। ধর্মনিরপেক্ষ এই বাংলায় মানুষ কখনো ক্ষমতায় বিজেপির মতো একটা ধর্মান্ধ দলকে বসাবে না। তাই মমতাও চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ৪ মে যখন ইভিএম খোলা হবে তখন দেখা যাবে ভোটদানের এই মহাপ্লাবন হয়েছিল তৃণমূলকে ঘিরে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল প্রচারের শেষ দিনে চ্যালেঞ্জ নিয়ে বলেছেন, এই বাংলা বিজেপিকে ত্যাগ করেছে। এবারের ভোটে বিজেপি এই বাংলায় ঠাঁই পাবে না।